ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের ওপর চলছে অমানবিক নির্যাতন ও গণগ্রেফতার। মুসলিমরা আই লাভ মুহাম্মদ স্লোগানে নিজেদের ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করায় সেখানে বুলডোজার দিয়ে মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। জানা যায়, উত্তরপ্রদেশের কানপুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদ ই মিলাদুন নবীর শোভাযাত্রার সময় একটি ব্যানারে আই লাভ মুহাম্মদ লেখা থাকায় আপত্তি জানানো হয়। এরপর অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অসংখ্য এফআইআর দায়ের করা হয় এবং ভারতীয় দণ্ডবিধির ধারা 153A সহ অন্যান্য ধারায় গ্রেফতার ও বাড়িঘর ভাঙছে বিজেপি সরকার। সেই সাথে মুসলিমদের ওপর পুলিশ ও স্থানীয় উগ্রবাদী হিন্দুদের মারমুখী আচরণ উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনেও। অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানিয়েছে 23 সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি শাসিত একাধিক রাজ্যে 1300 জনের বেশি মুসলিমের বিরুদ্ধে কমপক্ষে 21টি এফআইআর নথিভুক্ত হয়েছে এবং কমপক্ষে 38 জন গ্রেফতার হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশে 16টি এফআইআর এবং একাধিক জেলায় 1000 জনেরও বেশি লোক অভিযুক্ত হয়েছে। এপিসিআর এর জাতীয় সম্পাদক নাদিম খান বলেন, নবীর প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশের জন্য মানুষকে লক্ষ্য করা মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। শান্তিপূর্ণ ধর্মীয় অভিব্যক্তি কখনোই অপরাধ নয়। উত্তরপ্রদেশের বরেলিতে আই লাভ মুহাম্মদ স্লোগান প্রদর্শনের পর কিছু মুসলিমদের সম্পর্কিত ভবন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কর্মকর্তারা এটিকে রুটিন আইনি প্রক্রিয়ার অংশ বলে দাবি করলেও পরিবারগুলো বলছেন এটি ইচ্ছাকৃত। মানবাধিকার সংগঠনের নেতারা বলছেন, এসব দমনপীড়ন পদ্ধতি মুসলিম পরিচয় ও শান্তিপূর্ণ ধর্মীয় অভিব্যক্তিকে অপরাধী করার প্রবণতা বৃদ্ধি করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বোর্ড চেয়ার আকার প্যাটেল বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে আই লাভ মুহাম্মদ বলার জন্য মানুষকে লক্ষ্য করা হাস্যকর। এটি শান্তিপূর্ণ এবং কোনো উস্কানি বা হুমকি নয়। বিশ্লেষকরা মনে করেন, এই দমনপীড়ন শুধু ব্যক্তির ধর্মীয় অভিব্যক্তিকে শাস্তি দিচ্ছে না, বরং মুসলিম সম্প্রদায়ের উপর স্থায়ী প্রভাব ফেলে এবং বুলডোজার এখন প্রশাসনিক প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।